পাকিস্তানে তখন গভীর রাত। ঘড়ির কাঁটা যখন 2:17 ছুঁয়েছে, ঠিক তখনই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাবের আকাশে দেখা যায় অচেনা আলোর রেখা। কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরপর 9টি স্থানে আঘাত হানে ভারতীয় ক্ষেপণাস্ত্র। পুরো অভিযানটি চলে মাত্র 23 মিনিট। ভারতের তরফ থেকে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে, এই হামলার প্রধান লক্ষ্য ছিল লস্কর-ই তৈয়বা, জৈশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং এদের পরিচালিত প্রশিক্ষণ শিবির, অস্ত্র ডিপো এবং যোগাযোগ কেন্দ্র। এগুলোই ছিল এই হামলার মূল টার্গেট। এই হামলার পরই পাকিস্তানের সামরিক মুখপাত্র ISPR জানিয়েছে, হামলা এতটাই দ্রুত ও নিখুঁতভাবে হয়েছে যে প্রতিরোধ করার মতো কোনো সুযোগই ছিল না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার আগেই 9টি হামলা সম্পন্ন হয়ে যায়। পাকিস্তান এটিকে উস্কানিমূলক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। ভারতের দাবি, এই হামলা ছিল সীমিত, টার্গেটেড এবং প্রতিরোধমূলক। একমাত্র সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করাই ছিল উদ্দেশ্য। কোনো সামরিক স্থাপনা বা সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। ভারতের তরফে এও জানানো হয়েছে যে এই অপারেশন ছিল পেহেলগামে হামলার জবাব, যেখানে কদিন আগেই সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। মাত্র 23 মিনিটের এই অভিযান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন উত্তেজনার সূচনা করল। ভারতের দৃষ্টিতে এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা, আর পাকিস্তানের চোখে এটি সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা। প্রশ্ন থেকে যায়, এখান থেকে কি আরেকটি সার্জিক্যাল স্ট্রাইকের দিকে এগোচ্ছে উপমহাদেশ, নাকি এই উত্তেজনা ছড়াবে বৃহত্তর সংঘাতে? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।